আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি সিহরের জন্য মাছ রান্না করব আর ইফতারি কি বানালাম তাই দেখাবো। তা প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস পোমা মাছ নিয়েছি। মাছগুলো আমি একটু আস্তে আস্তেই রেখেছি। তারপর এখানে আমি পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি। এখন দিব মরিচের গুঁড়া। আসলে রমজানে তরকারি বেশি খাওয়া হয় না, ফালানো যায়, তার জন্য আমি মাছটা নিয়েছি শুধু ভোর রাতে জানি খেতে পারি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে আগে মশলাটা মেখে নিব। তারপর মাছের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিব। এই দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে যদি সব মশলা একবারে মাখিয়ে মাছ রান্না করা হয় তাহলে মাছের ভিতরে কিন্তু সব মশলা প্রবেশ করে আর মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি তো কম বেশি সব মাছই মশলা খাই। মশলা ছাড়া মাছ খেতে আমার কাছে ভালো লাগে না। তারপর দেখুন এক সাইড হয়ে গিয়েছে, এখন আর এক সাইড উল্টে দিলাম। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আসলে প্রথম দিকে লাইকের সংখ্যাটা ঠিকই থাকে, তারপরে যারা ভিডিও দেখে তারাই কিন্তু এই লাইকটা নিয়ে গন্ডগোল করে। প্লিজ আপুরা তোমরা মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি, কখনো লাইক ছাড়া কোনো ভিডিওই দেখি না। তোমরাও প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে। তারপর দেখুন মাছের অপর পিঠ যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই যে মশলাগুলো এক সাইডে এই যে অবশিষ্ট তেল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমার নতুন বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন, আমি আপনাদের পরিবারে ঘুরে আসব। তারপর দেখুন ঝোলটা ফুটে ওঠার পরে এখানে আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। আর এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু আমরা সবাই ব্যস্ত অনেক, কারণ রমজান মাসে ইবাদতে বেশিক্ষণ টাইম লাগে, তারপর রান্নাবান্না সব কিছুই বাড়তি। তার জন্য কি করি, অনেক সময় কিন্তু অনেক আপুদের ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিও চালু রেখে আমি কিন্তু অন্য কাজ করি, তার জন্য কিন্তু সব কিছু ভালো করে দেখতে পারি না, তার জন্য সব কিছু উল্লেখ করে কমেন্টও করতে পারি না। কিন্তু ফুল ভিডিও দেখি সব সময়। ভিডিও চালু রেখে আমি হয়তো রান্নাবান্না করলাম, হাতে নিয়ে অতটা দেখার সময় পাই না রমজান মাসে। তারপর দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তারপর এখানে আমি শরবত বানিয়ে নেব। আমি এখানে ম্যাঙ্গো জুসের শরবত বানাবো। আমার ছোট বাচ্চার জন্য ইসবগুলের ভুসি খেতে পারি না, আমরা আলাদাভাবে খাই, ওর জন্য এভাবে গোলান লাগে। ও শুধু ট্যাঙের শরবতটাই পছন্দ করে, অন্য কোনো শরবত পছন্দ করে না। তার জন্য আগে এভাবে গুলিয়ে তারপরে
ইসবগুলের ভুসি দেয় বা অন্য শরবত বানালে ওটা আমরা খাই, ওটা আমার ছোটো ছেলে খায় না। তারপর দেখুন এখানে আমি শরবতটা কিন্তু গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি পায়েস রান্না করেছিলাম, পায়েস বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি, খেজুর নিয়েছি, তারপরে বুট, পেঁয়াজু, আলুর চপ। তারপর এখানে আমি কাড়া পিঠা ভিজিয়েছিলাম, তার সাথে কয়েকটা টোস্ট দিয়েছিলাম। তারপরে এগুলো আমি বেড়ে নিয়েছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।